শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্র। শহরের কোলাহল থেকে নিস্তার পেতে এলাকার নিরিবিলি অবসর অনেকেই পছন্দ। তাই বছর জুড়ে পর্যটকদের আনাগোনা লেগে থাকে বন পাহাড়ের এই গজনীতে। বিশেষ করে শীতকালে গারো পাহাড়ের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে আসে ভ্রমণ পিপাসুরা। তাই দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে তৈরি হয়েছে ঝুলন্ত ব্রিজ, কেবল কার, লেকের ওপর ভাসমান সাঁকোসহ কিছু রাইড। তবে পর্যটকরা বলছেন নতুন নতুন রাইড ও আবাসনের সুবিধা না থাকায় কমছে পর্যটক। আরও কিছু যদি পর্যটন কেন্দ্রে যদি সৌন্দর্যটা বা মানুষের যারা পর্যটক আছে তাদের নিরাপত্তাটা যদি বাড়ায়, তাহলে আশা করি যে পর্যটনের সংখ্যা দিন দিন বাড়তে পারে। শীতের মৌসুম শুরুতে পর্যটক কম থাকায় হতাশায় রয়েছেন এলাকার ব্যবসায়ী ও ইজারাদাররা। গত বছরের তুলনায় এইবার একেবারে পর্যটক শূন্য। আমরা গত বছর নির্বাচনের সময় যদিও কিছু কিছু করে লোকজন আমরা এখানে দেখতে পাই, কিন্তু এইবারের অবস্থা খুবই খারাপ অবস্থা। নতুন নতুন মাল তুলছে দোকানে, তো পর্যটক নাই, বেচাকিনিও নাই। মাননীয় জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যেই গজনী অবকাশকে ট্যুরিস্ট পুলিশ সহ পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন রাইড অনুমোদন দিয়েছে। আমরা আশা করি এবার পর্যটকটা অনেক বিনোদন, নতুন নতুন রাইড ব্যবহার পাবে এবং বিনোদন অনেক বেশি পাবে। মানে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য কম, তবে কিছু নতুন নতুন রাইড যুক্ত হয়েছে। তবে আশা করি ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ লোকজন আসবে। জেলার সবচেয়ে বড় এই পর্যটক কেন্দ্রে গত 15 বছরে তুলনামূলক উন্নয়ন হয়নি এবং উন্নয়নের অর্থ মেরে দেওয়ার অভিযোগ রয়েছে। তাই জেলা প্রশাসকের কাছে এখানে সংস্কারের দাবি স্থানীয়দের। এখানে যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল গত 15 বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। চিনাপুটি থেকে শুরু করে সবাই মিলে এটা বাগবাটারা করে খেয়ে ফেলেছে। ঐতিহ্য নাম সারা বাংলাদেশ ছড়ায় আছে। এই ঐতিহ্য নামের এতটুক সংস্কারে আসলে বেমানান। এইখানে সংস্কার করা দরকার ব্যাপকভাবে। আসার পরে দেখলাম যে আগেও যেরকম ছিল এখনও এরকম, তবে আমার কাছে মনে হলো না যে কিছু উন্নত হয়েছে। তো কিছু একটা বাড়ছে, ঝুলন্ত ব্রিজ এই ধরনের, কিন্তু মনের মতো না। তো আমার মনে হয় যে আরো কিছু নতুন কিছু কালেকশন করলে মনে হয় যে আরো ভালো হইতো। আমরা তো ময়মনসিংহ থেকে আসছি, তবে আমরা তো মেলা কিছুই আছে, ঘুরে ফিরে তো আমরা এখন দেখতে শেষ করতে পাই না। যদি থাকার কোনো সুব্যবস্থা থাকতো তাইলে আমরা অবশ্যই থাকতে ব্যবস্থা নিতাম। শীতের এই মৌসুমে পর্যটক না এলে লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের, বলছেন গজনী অবকাশ কেন্দ্রের ব্যবসায়ী এই নেতা। সামনে আরো নতুন নতুন কিছু রাইড হইলে আমাদের এখানে পর্যটক আরো বেশি আসার সম্ভাবনা আছে। তো আমাদের এখানে সরকারিভাবে হোটেল মোটেল হওয়ার কথা, এটা যদি অতি শীঘ্রই চালু করে আমাদের এখানে থাকার ব্যবস্থা করা যায় তাহলে ইনশাআল্লাহ আরো পর্যটক বেশি হবে। এটা গেট 70 লাখ টাকা দিয়ে ইজারা নিছি। এই পর্যন্ত এখন 6 মাস চলে গেছে, এখন পর্যন্ত 10 লাখ টাকা কালেকশন হয় নাই। তো এইভাবে চলতে থাকলে তো আমাদের একবারে লসে পড়ে যাবে। জেলা প্রশাসনের উদ্যোগে 1993 সালে 90 একর জমির ওপর গড়ে তোলা হয় গজনী অবকাশ পর্যটক কেন্দ্র। এসিটিভি ডিজিটাল।